সংক্ষিপ্তভাবে মূসা নবীর জীবনী বলতেছি। মূসা নবীর আমলে ফিরআউন নামে এক বাদশা ছিল, যিনি নিজেকে খোদা দাবি করছেন। ফিরআউনের হিস্ট্রিতে বলতে গেলে সে তরমুজ বিক্রি করত। একসময় তরমুজ বিক্রি করতে করতে কিছু টাকা ইনকাম করে। এরপরে সে এরপরে সে মৃত্যুর লাশ তাদেরকে দাপন করত, আর ওই কাপড়টাকে গোপনে চুরি করে বিক্রি করত। এভাবে সে টাকা পয়সা ইনকাম করে একসময় রাজ দরবারের দায়িত্ব পায়। রাজ দরবারে ওখান থেকে, সংক্ষিপ্ত আকারে বলতেছি, রাজ দরবারে একসময় সে বাদশায় পরিণত হয়। ওখান থেকে ট্যাক্সের টাকা উঠাইতে উঠাইতে তারপরে অনেক টাকার মালিক হয় এবং সে নিজেকে খোদা দাবি করে। এখন এই খোদা নিজেকে যাকে ইচ্ছা তাকে মারে, যাকে ইচ্ছা বের করে দেয়, যার ইচ্ছা তাকে শোষণ করে। অত্যাচার যখন জর্জরিত মানুষ তখন আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ তাআলা তখন সাহায্য হিসেবে মূসা নবীকে প্রেরণ করে। তবে ফেরাউন একটা চিন্তা করলো যে না, যত লস বাচ্চারা আছে বাচ্চাদেরকে মেরে ফেলতে হবে। সে বাচ্চাদেরকে মেরে ফেলে, এমনকি গর্ভবতী যারা গর্ভধারণ করা, যে স্বামী স্ত্রী মিলন করা থেকেও বিরত রাখে। লাস্ট ফিনিশিংয়ে যে ঘটনাটা ঘটে সেটা হলো এইভাবে অত্যাচার শুরু করে, কিন্তু আল্লাহ যাকে বাঁচায় তাকে কেউ মারতে পারে না। তাদের এই ফেরাউনের লস্করের ভিতর থেকেই এক দম্পতির মেলামেশার কারণে ফেরাউনের রাজ্যে মূসা নবীর আবির্ভাব হয়। অনেক চেষ্টার পরেও মূসা নবীকে তারা মারতে পারে নাই। এক পর্যায়ে মূসা নবীকে আল্লাহ তাআলার হুকুমে এরকমের নদীতে ফেলে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়। এরপরে একটা বাক্সবন্দি করে ছেড়ে দেওয়া হয়। একসময় ফেরাউনের গেটের সামনেই, ঘরের সামনেই মূসা নবী যায়। ওখানে লালন পালন হওয়ার পরে যখন অনেক বড় হয়, বড় হওয়ার পরে যখন জানতে পারে মূসা নবী একবার দুইজন মারামারি করতেছিল, বিচার কার্য সম্পাদনের জন্য একজনকে একটা ঘুষি দিল, তাদের সাথে সে মারা গেল। এই ঘটনা ফেরাউনের কাছে যাওয়ার পরে ফেরাউন ক্ষিপ্ত হবে এই ভেবে সে ওখান থেকে অনেক দূরে চলে যায়। মূসা নবী যাওয়ার পরে দীর্ঘদিন দূরে থাকার পরে ওখানে বিবাহ করে, ইকরামের কাজ করে। দুই বোন ছিল, ওই দুই বোনের পানি নিতে পারত না। ঘোড়ানি তাদের পশুদেরকে পানি খাওয়াইতে কষ্ট হতো, তাই মূসা নবী তাদেরকে ইকরামের সহিত এরকম পানির ব্যবস্থা করে। এতে খুশি হয়ে তারা তার বাসায় নিয়ে যায়। এখানে তাদের এক বোনকে বিবাহ করে এবং ওখানে বাচ্চা কাচ্চা হয়। শর্ত সাপেক্ষে দীর্ঘদিন সে ওখানে থাকে। এরপরে আল্লাহ তাআলার হুকুমে ফেরাউনের কাছে আল্লাহর বরত্ব পৌঁছানোর জন্য আসে। আল্লাহর বরত্ব যখন সে পৌঁছায় এবং আল্লাহর কথা বলে যে আল্লাহকে তুমি মেনে নাও, আল্লাহর হুকুমকে মেনে নাও এবং আল্লাহর কাছে মাথা নত করো, সে রাজি হয় না। এতে তাদের ভিতরে গন্ডগোল হয়। আল্লাহর বরত্ব কি, আল্লাহর মুজিজা কি জানতে চায়, কিভাবে আল্লাহকে চিনবে। সেই ক্ষেত্রে সে তার লাঠি ছাড়ে, লাঠি ছাড়ার সাথে সে সাপ হয়ে যায়। সাপ দেখে এটা জাদুকর মনে করে, আর এক পর্যায়ে জাদুকর মনে করে মূসা নবীর আমলে, মূসা নবীর সময় ফেরাউনের সাথে এই বিরোধী যারা ছিল, ফেরাউনের লস্করদের সাথে সাপ বানানো হয়। এক পর্যায়ে মূসা নবীর জয় হয়। আবার হাতের ভূগোলের নিচে দেওয়ার পরে ওখান থেকে একটা নূর চমকাইতেছিল। এগুলো দেখে ফেরাউন তাদেরকে কতল করার জন্য, মূসা নবীর কওমকে কতল করার জন্য, মূসা নবীর কাছে যারা ঈমান আনলো আল্লাহর উপরে, এই কওমকে মারার জন্য প্ল্যান করলো। একসময় মূসা নবী ওখান থেকে পলায়ন করে নীল নদের কাছে যাওয়ার পরে আল্লাহ তাআলার কুদরতে নীল নদের উপরে রাস্তা হয়ে যায়। মূসা নবী যখন রাস্তা দিয়ে উপরে পার হচ্ছিল তখন ফেরাউন আসে, এবং ফেরাউন যখন নীল নদে যায় তখন তারা ওখানেই শেষ হয়ে যায়। মূসা নবীর ফেরাউনের জিন্দেগি ওখানে শেষ হয়ে যায়। সংক্ষিপ্ত আকারে এভাবেই বললাম। এটা অনেক ব্যাখ্যা করলে অনেক বড় হয়, কিন্তু বোঝার জন্য।
আল্লাহ তাআলা কুদরতিভাবে পাথরের উপরে আঘাত করে মুসা নবী, ওখান থেকে 12টা নহর হয়। আল্লাহ তাআলা মান্না সালওয়া তাদেরকে খাওয়ায়। এভাবে তারা আস্তে আস্তে তাদের মুসা নবীর কওম বড় হয়। এক পর্যায়ে আল্লাহর সাথে সে দেখা করতে যায়। তারপর পাহাড় সুরমা হয়। এদিকে তারা তার ভাই হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দেয় যাতে তারা শিরক না করে। কিন্তু ওখানে একটা গরু আসে, গরু বানানো হয় শয়তানের প্ররোচনায়, আর সেটাকে খোদা মনে করে। এ দেখে মুসা নবী তার ভাই হারুনের দাড়ি ধরলো। এ বিশাল হিস্টোরি। লাস্ট ফিনিশিং এ দেখা যায় যে না, ফেরাউনের সাথে যুদ্ধে আল্লাহ তাআলার কুদরত জারি বড় হলো, আল্লাহ তাআলার বড়ত্বই লাভ করলো। আল্লাহর কাছে ফেরাউন ধ্বংস হলো। আর আল্লাহর পক্ষে যে মুসা নবী ছিল তার সফলতা আসলো। আল্লাহর পক্ষে যারা থাকবে, নবীদের পক্ষে যারা থাকবে তারা সফলতার দান লাভ হবে। এই নিয়ে এই হিস্টোরি এখানেই ছোটভাবে সংক্ষিপ্ত আকারে আলোচনা শেষ হলো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করো।